কথাতেই বলে রাখেন হরি মারে কে। আজ তাই ঘরের মধ্য থেকে রক্ষা পেলাম আপনাদের ভালোবাসায় এবং ভগবানের অশেষ অশেষ কৃপায়। আমি ভীষণভাবে মৃত্যুর হাত থেকে রক্ষা পেলাম। ঘরের ওপরে বেশ কিছু জিনিসের ওপর দিয়েই আজকের বিপদটা চলে গেল। যদিও আজকে শুধু আমার ঘরে না, এইটা হয়েছে আমাদের এইখানে চারপাশে অনেকের বাড়ি জুড়ে। তো সকলেই ভীষণভাবে আমরা রক্ষা পেয়ে গেছি তো বাজপড়ার হাত থেকে। চলুন বন্ধুরা পরে জানাচ্ছি। সকাল থেকেই মেঘলা আকাশ, শুরু হলো আজকে সুন্দর একটা দিন। তো সকলেই সেই সুন্দর দিনের আশাতেই আমরা দিনটা শুরু করি। তো চলুন বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করে দিলাম, রান্নাঘর থেকে। যদিও যখন আমি ভয়েস রেকর্ড করছিলাম তখন মনটা কালকের থেকে এতটাই ডাইভার্ট হয়ে আছে, কালকে 6টা থেকে যেটা এখনও বুকের ভেতরটা যেন সেই কাঁপুনি থামছে না। এই কথায় পরে আসছি। গলার স্বরটা কালকে পর থেকে একটুখানি এই আছে, বিভৎস একটা আতঙ্কের মধ্যে ছিলাম। তো যাই হোক, পাবি ব্যালকনি গার্ডেনে নতুন সদস্য এসে পড়েছেন। কয়েকটা অপরাজিতা ফুল হলে খুবই ভালো লাগে, বাবার কোলে দেওয়া যায় জানেন তো। ভোলা বাবার আমাদের ঘরে যেসব যেসব শিবলিঙ্গগুলো থাকে, লম্বা মুক্ত অংশটা হচ্ছে বাবার কোল। ওইখানে মা পার্বতী বা মা দুর্গা বসে থাকেন। তাই ওখানে একটা করে পারলে অপরাজিতা ফুল দেবেন, কারণ অপরাজিতা হচ্ছে মা দুর্গার অপর নাম। আপনারা সকলেই জানে, আমাকে জানাতে হবে না। তাই শ্রাবণ মাস অপরাজিতা ফুল ফোটাও বাড়িতে খুবই ভালো। তো বাবার কোলে একটা দেবেন, যেন মনে হবে মা দুর্গাই বাবার কোলে শোভা পাচ্ছেন। প্রত্যেক দিনই বলি, যে সময় আমি ভিডিও রেকর্ড করি, ভয়েস রেকর্ডটা দিই, সেই সময় চারিদিকে প্রচুর নয়েজ, একটু অ্যাভয়েড করবেন বন্ধুরা প্লিজ। প্রত্যেকে এসে ভাবি এই ঘরে বোধহয় আওয়াজটা কম হবে, আবার এই ঘরে এসে ভাবি ও ঘরে গেলে হয়তো আওয়াজটা কম হবে। তো যাই হোক, প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা এই নয়েজের কারণগুলো তো আপনাদের আমি বলেছি, চারিদিকেই আওয়াজ হয়। আমি রাত্রিরে কিছুতেই এডিটিংটা করতে পারি না, সব জায়গাতেই ফ্যান চলে, তারপরে বাবি পড়তে বসে, তাই জন্যই হয় না পসিবিলটা। তাই আমাকে সকালের দিকেই করি। এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। রাতে বিরিয়ানি চালের ভাত হয়েছিল, বাবি বলেছিল মা দুটো বেশি করে চাল নেবে, রেখে দেবে, সকালবেলায় ভিজে ভাত খেয়ে যাব কাল। তাই জন্য কালকের ভাত বেশ কিছু ছিল, আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে বাজছে এখন ঠিক 9:30। তো সকলে, ছেলেটা এবং বাচ্চাবাবু খেয়ে চলে গেছে, আর বাবিটা এবার বেরোবে। বাবিটাকে একটু পেঁয়াজ দিচ্ছি, একটা ডিম সিদ্ধ করে দিয়েছি, একটা ডিমের পোচ করে দিয়েছি, একটুখানি নুন, লঙ্কা, কাঁচা তেল সবই দিয়ে দিয়েছি, যেটা দিয়ে ইচ্ছা হবে ও সেটা দিয়ে খাবে। কবে থেকেই ভাবছিলাম দেবো, বন্ধুরা মাছ কয়েকটা বার করে ফেলেছি, কিন্তু ভাবি বলে কি না খেতে আসবো না। তো ভাবুন তো, তাই দুটো মাছ করে নেব। তো রাত্রিরে আমার জন্য একটা, আর বাচ্চুবাবুর জন্য একটা। যদিও বাচ্চুবাবু আজকে মাছ ভাতই খেয়ে গেছে। বাচ্চুবাবু একদমই কচু পছন্দ করে না বলে খুব একটা নিয়েও আসে না, কিন্তু ভাবি আর আমি কচু পছন্দ করি ভীষণভাবে। সকল বন্ধুরা যখন কচুর কত কী রেসিপি বানাচ্ছে, আমার না মনটা তখন কেমন যেন আনচান আনচান করে। আমি বেশ ছোটো ছোটো পেঁয়াজ নিয়ে আসতে বলেছিলাম, খিচুড়ির মরশুম চলছে তো। তো খিচুড়িতে গোটা গোটা পেঁয়াজ, তারপরে চিকেনে গোটা গোটা পেঁয়াজ দিলে খুব খেতে ভালো হয়, যেমন গোটা গোটা রসুন দিলে যেমন খেতে ভালো হয়। তো আমি পেঁয়াজগুলোকে দু আধটা করে নিয়েছি। মাছগুলো ভাজতে ভাজতে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম এবং একটা লঙ্কা, একটু জিরে দিয়ে দিলাম। তো মাছটাকে তুলে নেব, দিয়ে ভালো করে কচুটাকে ভেজে নেব, কারণ কচুটায় বড্ড লাল লাল ভাব থাকে, বাবি একদমই খেতে চাইবে না। তো চলুন, যদি অবশ্য খায়, মনে হয় না খাবে, রাত্রে কিছু একটা বানাবে, বেবিকর্নের কিছু একটা বানাবে আর কি। তো চলুন, চিলি বেবিকর্ন করবে আর কি। তো চলুন আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিই। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং খুব খুব ভালো থাকুন। নতুন বন্ধু হলে আমার পাশে সদা সর্বদা থাকুন
এবং নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। পুরনো বন্ধুরা লাইক কমেন্ট করে আমাকে এইভাবে একটু এগিয়ে যেতে সাহায্য করুন। আর ভিডিওর কোনো অংশটুকু যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। ইচ্ছা করে ছোট ছোট করি, কিন্তু প্রত্যেক দিনই দেখি একটু করে বড় হয়ে যায়। ওই যে শেয়ার করতে গিয়ে আপনাদের সঙ্গে সারাদিনের এই একাকিত্বটা শেয়ার করতে পারলে মনটা মনে হয় অনেকটাই হালকা। বন্ধুরা কমেন্ট করবেন, কমেন্ট করলে আপনাদের বাড়িতে যেতে পারি, কমেন্ট না করলে বুঝবো কী করে? তো তাই জন্য কমেন্ট করলে ভালোও লাগে। দেশ বিদেশ থেকে সকলে যখন কমেন্ট করেন তখন মনটা একটা আনন্দে প্রফুল্ল হয়ে ওঠে যে যাই হোক আমার ভিডিও আপনারা দেখছেন, দেখার মতো একটুও কোথাও, যদিও আমি ঘরোয়া ব্লগ তেমন একটা কোথাও যাওয়া হয় না। কি করে যাব বলুন তো বন্ধুরা? পসিবল হয় না, কারণ স্বামী সন্তান ছেলেটা কেউই বাড়িতে থাকে না। প্রত্যেক দিনই ওদের অফিস, একটা দিন বাবিটার তো আবার রবিবারও ছুটি নেই। রান্না করতে করতে প্রচুর জল পড়ে, বাসন টাসন সব মাজা হয়ে গেছে, বেসিনটা এখনও পরিষ্কার করিনি। রান্নার শেষে তবেই বেসিনটা পরিষ্কার করি। মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি খাবার, আর একটু দিয়ে দিয়েছি একটুখানি সুন্দর করে গরম মশলা ছিটিয়ে দিয়েছি। হেভি লাগবে আজকে তরকারিটা। কচু আলু কাটা পোনা মাছের দম। কেমন হয়েছে বন্ধুরা? যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে অবশ্যই আমার জানাবেন। সকল থেকে বেশ ভালোই দিনটা কাটছিল, সুন্দর করে সব কিছু কাজকর্ম। ওই যে বন্ধুরা, আমি না একদমই, যতই শারীরিক প্রতিবন্ধকতা থাকুক, পা থেকে মাথা পর্যন্ত রোগ থাকুক, রোগ আছে শরীরের ভেতরে। যত রোগকে প্রশ্রয় দেবেন শরীর ততই রোগ ততই প্রশ্রয় পাবে শরীরের মধ্যে। তাই চেষ্টা করি একা হাতে সারা দিনটা সব দিকটা ছুটে বেড়াতে এবং বাজার দোকান থেকে আরম্ভ করে সকল কিছুর দিকে লক্ষ্য রাখতে। তাই বিছানাটা এখানে বাইরে, এখানে সকলে বসি, আমরা একটু বসে একটু আনন্দ গল্প গুজব সবাই রাত্রি চলে আসার পর এখানটা হয়। তারপর আমরা শুতে যাই, একটু মিষ্টি টিষ্টি খাই, একটু কোল্ড ড্রিঙ্কস খাই, এইসব এখানটা বসে হয়, গল্প করি চারজনে মিলে। তারপর একটু শুতে যাওয়া হয়। তারপর বাবি আবার পড়তে বসে পড়ে, আর তখন আমরা একটু শুয়ে টুয়ে পড়ি। তো চলুন এবার ঝাড়াঝাড়িটা করে নিই। একটু ভালো করে এটাকে ঝেড়ে দিলাম, বিছানাটা পরিষ্কার করে নিলাম। এইবার একটু শোকেসটাকে মুছে ফেলি। শোকেসটা মুছে নিয়ে এইবার একটু অ্যাকোয়াগার্ডটা দেখলাম একটুখানি বেশ ধুলো পড়েছে। কোথা থেকে যে ধুলো আসে গোটার ঘরে সত্যি বুঝতে পারি না। এমনকি শোকেসের ভেতরে পর্যন্ত ধুলো, শোকেসের ভেতরগুলো পর্যন্ত মাকড়সার জাল। যদি সপ্তাহে 2 দিন পরিষ্কার না করেন না, ওই মাকড়সার জাল বেড়ে বেড়ে ছোট্ট ছোট্ট মাকড়সা হয়ে যাবে, জানেন তো? পালা দেওয়া হয় তো, তাই দরজাগুলোতে বড্ডই ধুলো লাগে। তো চলুন ভালো করে, এই দরজাটা যেহেতু মেন গেটের দরজা, তো এটাই বড্ডই ধুলোগুলো এই ঘাঁজে ঘাঁজে। মাঝে মাঝে কী করি বলুন তো বন্ধুরা? সব তো দেখানো পসিবল হয় না, ব্রাশে করে এই ঘাঁজগুলো পরিষ্কার করে নিই। যতই বাড়ি আমার না হোক, থাকি তো আমি, লোকে তো এসে বলবে তুমিই থাকো, তাই পরিষ্কারের দায়িত্বটা আমার। গড়িতে পারছে বিকেল 6:45। আমি চলে এসেছি, কারেন্ট চলে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। এসে গ্যাসটাকে দুপুরের দিকেই ভালো করে একটু রগড়ে সাবান টাবান দিয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, এবার পরে মুছবো বলে। তো চলুন একটু মুছে নিই, আর একটু ওটসে পাওয়াটা করবো সন্ধ্যেবেলা টিফিনের জন্য, সেটাকে রেডি করব, আর একটু চা করে খাবো। তখন পর্যন্ত বেশ ভালোই ছিল গো বন্ধুরা। চাটা নিয়ে ঘরে গিয়ে যেই না বসেছি, এগুলো করে রেখে ওটসটা একটু দই দিয়ে ভালো করে একটুখানি রেডি করে রেখে দিয়ে যেই না ঘরে গিয়ে বসেছি গো বন্ধুরা, ওই ভেন্টিলেটার দিয়ে এমন একটা বাজ পড়ল, গোটা ঘর আমার আলো হয়ে গেল। ফ্যান থেকে গোটা বাড়ি সেই কারেন্টগুলো পটপট পটপট করে পুড়ে গেল একেবারে গোটা। আমি তো কোনো রকমে সেই নিজেকে সামলাতে না পেরে চেয়ার ফেয়ার নিয়ে উল্টে, এগুলো তো আপনাদের দেখানো যায় না বন্ধুরা। মিশের মধ্যে চোখের সামনে যে কত কী হয়ে গেল, আমি হাসতে হাসতেই কথাগুলো বলছি। বুকের ভেতরটা না ধপ 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 করছিল, জানেন তো? কিন্তু এইসব জিনিসগুলো এখানে পড়ে থাকবে, সেটা দেখাতে দেখাতেই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। হাসবো না তো কী করব? বাবি ছুটে চলে এসেছিলো, এসে বলল, মা তুমি হেসে হেসে কথা বলছো মা। কী করব? খানিকক্ষণ পরে যখন সব কিছু থিতিয়ে গেল, জল বৃষ্টি থেমে গেল, সব হয়ে গেল, প্রত্যেকে বেরিয়ে পড়ে আর প্রত্যেকে বলে কি না এরম পুড়ে গেছে, এটা পুড়ে গেছে, ওটা পুড়ে গেছে। কিন্তু আমার ঘরে যে কেন, আমাদের বাইরের পোলটাতেই পড়লো আর কি, আমার ঘরে যে কেন এরম আলো হয়ে গেল, হয়তো ঘরের ভেতরেই মৃত্যু হতে পারত। আপনাদের ভালোবাসা, আপনাদের
সহানুভূতি, স্বামী সন্তানের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ ছাড়া এটা হতে পারে না, সেই সঙ্গে আমার মা বাবারও আশীর্বাদ থেকে প্রচুরভাবে বেঁচে গেলাম বন্ধুরা। চারিদিকে ঘরটার মধ্যে সে চচ্চর চচ্চর করে সব কারেন্ট টারেন্ট যেখানে যা ছিল সব পুড়ে